চট্টগ্রামে জুলাই বিপ্লব অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ২০২৪ সালের এই সময়ে। আন্দোলনরত ছাত্রদের মিছিলে ছাত্রলীগ যুবলীগের গুলিতে ৩ জন শহীদ হন। এরপর থেকে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিরোধ শুরু হয় সশস্ত্র হামলার বিরুদ্ধে। সেদিনের ভয়াল দৃশ্য এখনো জ্বলজ্বল করছে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা ছাত্রদের স্মৃতিতে। তাদের পাশাপাশি শহীদ পরিবারগুলো সন্তান হারানোর বেদনা নিয়ে অপেক্ষা করছে কখন পাবেন সেই সব হত্যার বিচার। জুলাই বিপ্লব নিয়ে চট্টগ্রামের কথা জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ১৬ জুলাই ২০২৪ চট্টগ্রামের ১৬ শহর এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে মুখোমুখি দাঁড়ায় সশস্ত্র ছাত্রলীগ আর যুবলীগের নেতাকর্মীরা। শুরু হয় একতরফা গুলিবর্ষণ। এতে মারা যান ছাত্র ওয়াসিম আকরাম সহ ৩ জন। এই ঘটনার পর আন্দোলন দানা বাঁধতে শুরু করে। গুলির মুখে মৃত্যু ঝুঁকি নিয়ে কিভাবে পিছপা হননি সেই স্মৃতি কখনো ভোলার নয় বলে জানান আন্দোলনকারীরা। ছাত্রলীগ যুবলীগ তাদের সন্ত্রাসীরা টোকাই সহ যারা ছিল তারা আমাদের ওপর হামলা করে। এক পর্যায়ে তারা গুলি করে এবং আমাদের ৩ জন ভাই শাহাদাত বরণ করে। ওয়াসিম যখন নিহত হয়, এক একজন যখন গুলি খাচ্ছে, আমাদের কাছে খবর আসতেছে এ গুলি খেলো, এ শহীদ হলো, তখন কিন্তু আমাদের ওখানে সহযোদ্ধাবৃন্দ যারা আছে ওদের প্রেরণাটা কিন্তু আরো অন্যভাবে কাজ করতেছে। ওরা আরো তীব্রভাবে স্লোগান দিচ্ছে। আমার ফ্যামিলি থেকে বলছিল যে আমি যাতে আন্দোলনে আর না যাই, যেহেতু একবার আমি গুলিবিদ্ধ হয়ে গেছি। কিন্তু আসলে আমার মনে হচ্ছিল যদি কোনো কারণে আমরা যারা নেতৃত্বে ছিলাম, আমরা যদি নেতৃত্ব থেকে সরে আসি বা আমরা কোনো কারণে যদি আন্দোলনে আর যুক্ত না হই, তাহলে এই আন্দোলন নেতৃত্ব সংকটে পড়ে যাবে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়। ছাত্রদের পাশাপাশি রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। এদের মধ্যে ৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম শহরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ জনে। হত্যার বিচার পেতে প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনরা। একসাথে ছিল বাসায় একটা চকলেট, যদি কেউ বাহিরে ছেলেকে চকলেট একটা দিত, চকলেটটা বাসায় নিয়ে এসে 2 ভাই বোন খেত। আমার মেয়েটা এখন একদম শূন্যতা ফিল করছে। জুলাই বিপ্লবে সরকারি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো চট্টগ্রাম। বিক্ষুব্ধ মানুষের স্রোত দেখে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয় স্বৈরাচার আর তার দোসররা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।